হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সৌভাগ্য দান করবেন। কারণ আমি খুবই আশাবাদী যে এই নতুন বছরে আমার ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। এর আগের ভিডিওতে তো দেখিয়েছি আমরা দেশে গিয়েছি, মানে দেশে যে যাচ্ছিলাম ট্রেনে করে, সেটা তো আমি দেখিয়েছি। আশা করছি সবারই ভালো লেগেছে, আর আজকের ভিডিওটাও ভালো লাগবে। কারণ বাবার বাড়িতে এসেছি, বেশ সকাল থেকেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। আর বাবার বাড়িতে কি কি আনন্দ করলাম, কি কি খেলাম, সবাই মিলে কতটা মজা করেছি, এগুলোই থাকবে এক একটা ভিডিওতে। তো ধৈর্য ধরে আশা করছি সব ভিডিওগুলোই দেখবেন, ভালোই লাগবে সবার কাছে। তো ফার্স্টেই হচ্ছে ভিডিওতে দেখাচ্ছি কি যে আমি ধুপির যে রেসিপি সেটা। তো আমরা ধুপির রেসিপি কিন্তু সবাই জানি, তাই না? প্রথমে আটাটা খুব ভালোভাবে চালিয়ে নিতে হবে আর কি। চেলে নিয়ে তারপরে এ যেভাবে যে প্রসেস, পানি গরম করে এই যে ধুপি দিচ্ছে, একটা একটা করে ছাড়তিছে। আর অলরেডি কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, গরম গরম একটা করে হচ্ছে, আর ওদিকে খাওয়া দাওয়াও হচ্ছে। তো আমার ভাইবো, সে কিন্তু পিঠা পানি বেশ ভালো বানাতে পারে, আর সাথে একটা হেল্পিং হ্যান্ড আছে। সে রান্না বান্নার কাজে সাহায্য করে, পিঠা বানায়। দেখতে পারবেন সে কি কি করছে। তো বাসায় তো অনেক মেহমান, আমরা অনেকজন গিয়েছি। বড় আপার বাচ্চা কাচ্চা আছে, বড় আপা তার হাজবেন্ড, আর হচ্ছে এই যে আমরা তো আছি। আর বাড়িতে তো আগের থেকেই লোকজন, ভাই, ভাইয়ের বউ, তার দুটো বাচ্চা, আমার মা, আমার ছোট বোন, আর এই যে হেল্পিং হ্যান্ড, এই তো 14 জন লোকজন। বোঝেন অবস্থা, যখন 14 জন একসাথে খাওয়া দাওয়া করা হয় তখন যে কি অবস্থা। আসলে কি ভিডিও ক্লিপ নিব, একদম ছড়িয়ে ছিটিয়ে সবাই যে যেভাবে পারছে সেভাবে খাওয়া দাওয়া করছে। কেউ ডাইনিং টেবিলে বসে, কেউ সোফায় বসে, কেউ বেডে বসে, মানে কি বলবো আর। আসলে এটা বলার মতো কোনো ভাষা নেই। মানে একটা করে হচ্ছে আর গরম গরম খেয়ে নিচ্ছে। আর ধুপিগুলো তো বেশ বড় বড়। আমরা শহরের মানুষ, আমরা কিন্তু বেশ মানে ছোট ধুপিগুলোই খেয়ে অভ্যস্ত। আর বাসায় ছোট বলতেও খুব একটা ছোটও নয়, খুব বেশি একটা বড় তাও নয়। দেখা যাচ্ছে 1.5টা কিংবা 2টা, 2টা খেলে আর তো খেতেই হবে না। আর আমার ছেলে খেয়েছে 1.5 পিস, আমার বোনের মেয়েগুলো খেয়েছে 1.5 পিস করে। কারণ বললো যে খালামণি 2টা খাওয়া কোনোভাবেই সম্ভব না, পেটে আর জায়গা নেই, এই হচ্ছে অবস্থা। তো সকালে তো এই যে ধুপি নাস্তা খাওয়া হয়ে গেল। বাসায় গিয়ে বলেছে যে পরোটা, ডিম, এগুলো রুটি, এগুলো কিন্তু বাসায় সবসময় আমরা খেয়ে থাকি। সেজন্য আমরা যে কটা দিন থাকবো, তো বাসায় আমরা এই মানে পিঠাই খাবো আর কি। তো প্রতিদিনই সকালে এক ধরনের পিঠা বানানো হয়, এক এক দিন এক একটা। তো দেখাবো আস্তে আস্তে, দেখতে থাকেন। আর এই যে হেল্পিং হ্যান্ড, সে হচ্ছে যে রান্না বান্না করে নিচ্ছে, রান্নার দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে। কারণ এতজন লোকজন, আমার আম্মা তো আহ, অসুস্থ একটু, আর এই বয়সে তো আসলে সম্ভব না এত কিছু, তাই না? আর ভাইয়ের বউ, সেটা হচ্ছে তার বাচ্চা আছে ছোট, একটা হচ্ছে এবার প্লেতে পড়ে, প্লেতে দিয়েছে আর কি 2026-এ, আর একটা ছোট, মানে 2.5 বছর বয়স। তো 2.5 বছর বয়স মানে বুঝতেই পারছেন। আর এই যে ঠান্ডা, যে শীত পড়েছে অসম্ভব,
মানে শীতের কথা আসলে কি বলবো, মানে প্রচণ্ড শীত। আর গ্রাম অঞ্চলে তো আসলে এটা একদম প্রপারলি গ্রামও নয়, প্রপারলি শহরও নয়, এরকম টাইপের আছে। সব কিছু বাজার আছে, আহ, মানে হসপিটাল আর সব কিছুই হাতের কাছে, আমার বাবার বাড়ির কাছে সব কিছু। তারপরেও কিন্তু মানে এদিকে প্রচুর ঠান্ডা। আর ঢাকাতেও কিন্তু প্রচুর শীত, কখনো রোদ ওঠে কখনো রোদ ওঠে না, এই হচ্ছে অবস্থা। মানে পায়ে মোজা, হাতে মোজা, চাদর, তারপরে আপনার সোয়েটার, এগুলো তো আছে। তারপর সারাক্ষণই মানে লেপের মধ্যেই থাকা হয়। আহ, মানে গোছানোর সেরকম একটা প্যারা থাকে না, কারণ সবসময় এমনও অবস্থা হয় যে লেপের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে। এই ধুপিগুলো যে খাওয়া হয়েছে সকালে, ম্যাক্সিমামই কিন্তু সব লেপের ভিতরে বসে আছে, একজন করে নিয়ে এসে দিচ্ছে, হচ্ছে হচ্ছে একটা করে, আর একটা করে নিয়ে এসে এসে তাদেরকে দেওয়া হচ্ছে, তারা খাচ্ছে, এরকম অবস্থা। আর ফ্লাক্সে পানি রাখা হয়েছে, নাহলে তো ঠান্ডা পানি আসলে খাওয়া কোনোভাবেই সম্ভব না। একদম মনে হচ্ছে মুখে দিলে মনে হয় একদম ঠান্ডা আইসের মতো অবস্থা। এই, আর এই রুমটা সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করা হয়, কিন্তু এই যে এখন গোছানো হয়েছে, একটু পরে দেখবেন সব এলোমেলো, এই হচ্ছে অবস্থা। তো শীতের সময় আসলে ঘর বাড়ি গুছিয়ে এভাবে হয় না, কারণ একটু পরপরই লেপের মধ্যে কম্বলের মধ্যে সবাই ঢোকে। আর একবারে ঘরে বন্দি থাকতেও কিন্তু ভালো লাগে না। একটু বারান্দায় যাচ্ছি, আর এখানে খুব ইমিডিয়েটলি একটা গ্লাস লাগানো হবে। আমার ভাইয়ের বাচ্চাগুলো একটু চঞ্চল টাইপের, এজন্য লাগানো হচ্ছে না, পর্দা দিয়ে রাখা হয়েছে। কিন্তু এই পর্দাতে তো আসলে কাজ হবে না। এবার যে পরিমাণে শীত, আসলে গ্লাস লাগানোটা একদম খুবই দরকার, লাগাবে অবশ্য খুবই ইমিডিয়েটলি। তো যাই হোক, ভাবছিলাম যে আপনাদের সাথে একটু ক্লিপ নিই, ঘুরে ঘুরে একটু এলোপাতাড়ি ভিডিও করছি, মানে যখন যেরকম পারছি আর কি। আরে শীতে একদম এভাবে ভিডিও করতেও ভালো লাগছে না, নিজেরও লেপ থেকে বের হতে ইচ্ছা করছিল না। তারপরে ভাবলাম যে সবাই যখন ধুপি খাচ্ছে তখন একটু ক্লিপ নিই, ধুপি যেভাবে বানাচ্ছে সেটা। তারপরে ভাবলাম যে যেহেতু দুপুরে রান্না বান্না হচ্ছে, সালাদ কাটা হচ্ছে, ভাজির জন্য একটা কিছু কাটা হচ্ছে, আহ, এইসব আর কি, একটু একটু ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি। আর সামনে একটা বিল্ডিং, একতলা হয়েছে, দুতলার তো কাজ করছে। এগুলো আসলে একসময়ে মানে গাছে ভরা ছিল। আর সামনে যে যে বাসাগুলো দেখলেন, এগুলো কিন্তু ছিল নর্দমা। দেখেন হালকা পাতলা একটু রোদ উঠেছে, যে রোদের একটু ছটা দেখা যাচ্ছে। আর দোলনায় বসে বসে আমি একটু দোল খাচ্ছি, কারণ যে যখন সুযোগ পায় সেই তখন একটু করে দোলনায় বসে আর এভাবে দোল খায়। কারণ লোকজন তো অনেক, সবাই বসে বসে দোল খায়। আহ, মানে ভালোই লাগে আর কি, বারান্দায় বসতে অনেক ভালো লাগে। আর সামনে একটা আমাদের সজনে গাছ ছিল, সেটা কেটে ফেলেছে জন্য রোদটা খুব ভালোভাবে আসে যদি রোদ ওঠে তখন। তো এই যে আমাদের রাঁধুনি রান্না করছে, তো তাকে বলছি যে তুমি কিভাবে রান্না করছো আমাকে একটু বলো। তো কিছুটা বললো, আর আমি বলছি ঠিক আছে, তুমি মাছ ভাজা করো, মাছগুলি ভাজতে থাকো, আর আমি একটু উপর থেকে দেখে আসি। সবগুলো তো দেখলাম ওপরে উঠে গেল, ওপরে কি অবস্থা, ছাদে আর কি। তো আমাদের বাসাটা দোতলা, তিনতলা ছাদ। তো এখন আমি যাচ্ছি যে দেখি কি অবস্থা। আমার ছেলেও গিয়েছে, আমার বোনের মেয়েগুলোও গিয়েছে, আমার বড় আপা দেখেন কি অবস্থা, এই যে আহ, সে একটু অসুস্থ। এই কারণে মানে এখন শীত মনে হয় একটু বেশিই লাগে। এতটা কিন্তু ছিল না, সে গরম কাপড় গায়ে দেয় না বললেই চলে, এতটাই তার গরম। কিন্তু এবার দেখতেছি যে প্রচুর পরিমাণে শীতে সে কাঁপাকাঁপি করছে, হাতে মোজা পায়ে মোজা, মানে এরকম একটা অবস্থা। তো এই যে আমাদের বাসার চারিপাশটা দেখেন কলার গাছে ভরা, কলাও ধরেছিল, সেভাবে আসলে ক্লিপ নিইনি। তো এই যে দুতলা তিনতলা বাসা, আহ, মানে এটা হচ্ছে কি বলবো, আহ, গ্রাম শহর দুটো মিলেই আর কি। তো এই যে পেছনে আমার একটা মামার বাসা। তো ওনারা চারিদিকেই শুধু গাছ আর গাছ, মাঝখানে বাসা, ওনারা ওখানেই থাকেন। আর সব ছেলে মেয়ে তো
এক একজন এক এক দিকে। আসলে এটা মেয়েদের ভাগ্য, যার যেখানে কপালে লেখা আছে সে তো সেখানেই থাকবে। তার কোনো ছেলে নাই, ৩টা মেয়ে, ৩ জন ৩ জায়গায় থাকে। তো উপরে তো এই যে একটু ছাদে সামান্য একটু ক্লিপ নিয়ে আসলাম, আর দেখছি যে দেখি আমাদের রাঁধুনি কি রান্না করছে। ফাঁকে ফাঁকেই কিন্তু আমি একটু মানে ভিডিও করার চেষ্টা করি। আসলে দেশে গেলে এরকম এলোমেলো ভিডিওই মানে শেয়ার করা হয়। একঘেয়েমি যে মোবাইলটা ধরে রাখবো সেভাবে আসলে করা হয় না। আর ভালোও লাগে না। মানে সবসময় মনে হয় যে সবার সাথে একটু গল্পগুজব করি। ভিডিও আর করি না করে একটু গল্প করি। কারণ সবাই একসাথে হলে কত রকমের গল্প থাকে, তাই না? তো এই বসে, বসে গল্প করছিলাম। কত রকমের আলাপ আলোচনা, কত কিছু। খেলাধুলা, গল্পগুজব, আ মোবাইল দেখা, অনেক কিছুই। তো যাই হোক, মানে আমার মনে হয় যে এরকম এলোপাতাড়ি ভিডিওগুলোও কিন্তু আ ভালো লাগে দেখতে। সবসময় গুছিয়ে, গুছিয়ে ভিডিও করলে যে ভিডিওগুলো দেখতে ভালো লাগে তা নয়। রিয়াল জিনিসগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে আর এই চুলাটা হচ্ছে ম্যাজিক চুলা। অনেকে হয়তোবা এর সঙ্গে পরিচিত। তো এই চুলার সিস্টেমটা হচ্ছে কি জানেন? এই যে একটা খড়ি দিচ্ছে, খড়ি দিয়ে রান্না হচ্ছে, কিন্তু কারেন্টের লাইন আছে। অ্যা পেছন দিকে ছোট্ট একটা ফ্যান আছে, সেটা সারাক্ষণই ঘোরে। কারণ কারেন্ট না থাকলে এই চুলা কিন্তু জ্বালানো যাবে না। আ যে ছোট ফ্যান আছে এটা সারাক্ষণই ঘুরতে থাকে। আর সামনের দিক থেকে খড়ি দিয়ে জ্বাল দেয়া হয়। চুলাটার দাম বেশ অনেকই, সম্ভবত বলল যে ৳৩৭০০। কিন্তু মানে বেশ ভালো। আমার কাছে ভালো লেগেছে। বেশ আগুনটা তলায় লাগছে আর সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে। অ্যা আর খড়ির চুলার রান্না কিন্তু অসাধারণ টেস্ট। অনেকদিন পর এভাবে রান্না খাচ্ছি। বাবার বাড়িতেও তো গ্যাস, আ গ্যাসের চুলা আরকি। গ্যাসের চুলাতেই রান্না-বান্না হয়। তো এবার মানে প্রচণ্ড শীত, আর আম্মাও অনেক অসুস্থ। আমার ভাইয়ের বাচ্চাটাও, মানে ভাইয়ের বাচ্চাটাও হচ্ছে অনেক ছোট। তো ওকে নিয়ে কাজ করতে গেলে খুবই অসুবিধা হয়। আমরা হাতে হাতেও কোনো কাজ এভাবে করতে পারি না। কারণ গল্পগুজব নিয়ে ব্যস্ত সবাই। সেজন্য অ যখনই আমরা যাই তখনই আমাদের এই হেল্পিং হ্যান্ডকে ডাকা হয়। আর সে এসে এই কাজগুলো করে। এই হচ্ছে অবস্থা। তো এই যে মাছ রান্না হচ্ছে বড় একটা কড়াইয়ে, দেখতেই পাচ্ছেন। অ্যা মানে কি বলবো? এতগুলি মানুষ, আ এরকমই মানে ভালোই লাগছে। আনন্দ, কারণ খাবার টেবিলে একসময় একসাথে সবার তো জায়গা হয় না। দেখা যায় যে বসছে, খেয়ে উঠে যাচ্ছে, আবার বসছে। আর সবাই একসাথে খায়ও না। কেউ গোসলে গিয়েছে, কেউ মোবাইল চাপতেছে, এরকম আরকি। কেউ নামাজ পড়তেছে। এ ফাঁকে, ফাঁকে একেকজন একেক টাইমে খেয়ে, খেয়ে নিচ্ছে। আর খাবার হয়ে গেলে টেবিলে দিয়ে দেয়। তখন ওই যে ডাকাডাকি শুরু হয়ে যায় যে, "তোমরা খেয়ে নাও, এরপরে তোমরা উঠে গেলে এ যারা নামাজ পড়তেছে বা গোসল করতেছে তারা বসবে।" এভাবে হয়ে যায়। একসঙ্গে খাওয়া হয় না, এজন্য ওভাবে খাবারের ক্লিপটাও আমি নেইনি। তো এই যে রান্না হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে। কুমড়ো বড়িটা আগে ভেজে নিয়েছিল। তারপরে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আবার এই যে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিল। এভাবে নাকি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজ আসি। আল্লাহ হাফেজ।